সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। আমরা আশা করেছিলাম জুলাই আগস্টের রক্তই হবে আমার শেষ রক্ত। আমরা আশা করেছিলাম জুলাই আগস্টের শাহাদাত হবে মানুষের অধিকার আদায়ের জন্য শেষ শাহাদাত। আমরা রাজপথে এসেছি, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। জুলাই সনদ বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে হুবহু সেইটাই আইনি ভিত্তির মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আপনারা চালাকি শুরু করেছেন, আপনাদের চালাকি আমরা বুঝি। আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে, সুতরাং সময় আছে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। যা বুঝাতে চাই বুঝে নিন। নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কি? শুধু বলেন অনেক টাকা খরচ হবে। আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয়, কয়দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায়। তাহলে চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না। সুতরাং আমি এই সরকারকে বলবো, আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো, আপনারা এইগুলা বন্ধ করেন, ব্যবস্থা নেন। ইনশাআল্লাহ বাংলাদেশে গণভোটের টাকার অভাব হবে না। তারপরেও কথা আছে, আমরা আলোচনার আহ্বান জানিয়েছি, আমরা সমাধান চাই, আমরা সনদ বাস্তবায়ন চাই। সেই করে বলছি, যদি কিছু না বুঝেন সমস্যা তাকে আসেন, আলোচনা করি। আমরা সেই আহ্বান জানিয়েছিলাম, আপনারা কি জানেন? সরকারও বলেছে আপনারা আলোচনা করেন। শুধু এই কথা বলে ঘুমালে হবে না যে আপনারাই আলোচনা করেন। আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া, এখানে একটা রেফারেন্স ভূমিকা করা, এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে।